প্রতিটা মেয়েরই সংসার নিয়ে আলাদা একটা স্বপ্ন থাকে। তার একটা সুন্দর গোছালো সংসার থাকবে, যে নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখবে। তো আজকে আমি আমার সংসারের জন্য নতুন কি কিনলাম সব কিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সকাল থেকেই শুরু করলাম, দুপুরে কি কি রান্না করলাম সব নিয়ে আজকে ব্লগটা থাকবে। তো আজকে আমি রান্না করলাম, এখানে শাক ভাজি করব, সবুজ শাক ভাজি, সাথে হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর কাঁচা কলা রান্না করব। তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে এবার শাকটা বসায় দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছটা আমি জাল দিয়ে নিব। অনেকে ভেজে নেয়, কিন্তু আমার কাছে জাল দিয়েই বেশি ভালো লাগে। মাগুরাতে যেখানে বাসা নিছি একেবারে মেন রোডের পাশে, তো ভয়েস দিতে অনেক সমস্যা হয়, সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে। কিন্তু বাসাটা অনেক সুন্দর, মনে হবে যে ঢাকাতে আছি। বাসাটা আমার কাছে অনেক ভালো লাগছে, রান্নাঘরটা তো বেশি ভালো লাগছে, অনেক সুন্দর রান্নাঘর। আর এটা পুরো একেবারে ঢাকার সিস্টেমে করা। তো যাই হোক, যেহেতু অনেক বড় বাসা সেজন্য অনেক সুন্দর করে গুছানোর একটা প্ল্যান আছে। আবার হয়তো কোথাও চলে যাব, সেখানে হয়তো এত বড় বাসা পাবো না। তো যতদিন আসি এখানে সুন্দর করে গুছায় থাকি। তো প্রতিটা মেয়েরই কিন্তু সংসার নিয়ে একটা স্বপ্ন থাকে, আমার সংসারে সব কিছুই থাকবে, হোক সেটা কম দামি হোক সেটা বেশি দামি। আমার কাছে খুব দামি হতে হবে এমন কোনো কথা না, কম দামি হোক, কিন্তু আমার সংসারটা সুন্দর করে গোছানো থাকবে, সব কিছু থাকবে। আমার কাছে এটাই মনে হয়। হয়তো অনেকের কাছে দামি জিনিস ভালো লাগে বা অনেক দামি দামি জিনিস থাকতে হবে, কিন্তু আমার যেমন সামর্থ্য আমি তার ভিতরেই চলবো, তার বাইরে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার ঘরে সুন্দর সোফা সেট থাকবে। তো আমরা ঈদের পরেই অর্ডার দিছিলাম, তো আজকে চলে আসছে ফাইনালি। আর আমরা সেরকম দামি সোফা নিইনি, যেহেতু ভাড়া বাসায় বেশি দামি নিলে দেখা যাচ্ছে আবার যখন অন্য কোথাও চলে যাব তখন হয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, অনেক খারাপ লাগবে। হোক কম দামি, কিন্তু তবুও কিন্তু খারাপ লাগে। তবুও দেখা যাচ্ছে দামিটা নিলে বেশি খারাপ লাগবে যে এত দাম দিয়ে কিনে জিনিসটা নষ্ট করে ফেললাম। এই জন্য একটু কমের ভিতরেই নিয়েছি। আর অনেকের হয়তো সংসারের জীবনে ঢুকেই সব কিছু পেয়ে যায়, কিন্তু আমি আসলে সব কিছু পাইনি। আমার শুধু একটা খাট আর একটা আলনা ছিল, আস্তে আস্তে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমার সংসারে সব কিছুই আছে। আলহামদুলিল্লাহ, আরও অনেক কিছু কিনবো আস্তে আস্তে। সব কিছু একবারেই যদি পেয়ে যাই তাহলে পাওয়ার যে তৃপ্তিটা সেটা আসলে থাকে না। তো সোফাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা আমি যশোর থেকে কিনেছি, ওইখান থেকেই আমি অর্ডার দিয়ে আসছিলাম। তারপরে ওনারা ওটা তৈরি করে তারপরে দিয়ে গেছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবার কাছে যে আমার পছন্দ ভালো লাগবে তা কিন্তু না, এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আমি পছন্দ করে বানাতে দিয়ে আসছিলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।